বড় বড় নেতাদেরকে দাওয়াত দেয়, এরকম গুইরা গুইরা মোট 40 জনকে দাওয়াত দিয়া ফেলাইছে। মুরগি কয়টা, রুটি এক পা ময়দার রুটি। আল্লাহু আকবার কোন। আমার নবী এইবারে যায় কয় খাদিজা রে, ও খাদিজা দাওয়াত তো দিয়া দিছি। বলে কয়জন হইছে? বলে 40 জন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে আলহামদুলিল্লাহ। কি বলছে? আচ্ছা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? কার সুবিধা দিল? খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে কোন। এবার যদি আপনি আজকে বাড়ি যাওয়ার সময় কোন যে আজকে ওয়াজটা ভালো লাগছে, তাহলে হুজুরকে সহ কমিটি সহ আজকে যারা আছে এখানে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাই। আপনার বউকে আপনি জায়গা দিব না, বেজার লাগবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও মা বোনেরা ভালো করে শুনে নাও, রাগ করো না, আমার ভালোর জন্য বলতেছি। তোমরা মা বোনেরা যদি ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করতে পারো রে মা, আমি বইলা দিলাম তোমার সংসারে অশান্তি থাকবে না। ও মা আজকে এমন একটা আমল দিয়া যাই, এই যে আমি আলোচনা করতেছি, একটু পরেই জিবরাইল বিসমিল্লাহ নিয়ে হাজির হবে। আল্লাহু আকবার কম। এই বিসমিল্লাহর আমল যদি মা বোনেরা করতে পারে রে ভাই, ও মা তুমি বাড়ির ভিতর যেই কাজ করো না কেন, ওই কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলতে পারো, আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে গো, ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই খাদিজা রে, মনের মতো কইরা রান্না করবা, বড় বড় নেতারা আইব, আমার বিয়াই আইব, আত্মা বইরা খাওয়াবো, তারপরে আমি এই কোরআনের দাওয়াত দেব। আল্লাহু আকবার। এইবার মনের মতো করে রান্না করছে। মুরগি ধরে পাঠাইছিল একটা, একটা মুরগি দিয়ে কি 40 জন মানুষ খাওয়ানো সম্ভব? আমাদের বাংলাদেশে কোন নেতা পারবে? সেরকম পারবে? কোনদিনও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এইবার আমার নবী দাওয়াত দিছে রে ভাই। সব না ওয়াজ করতেছি, এদিক তাকান। আমার নবী করতেছে, ওই যে উনি দাঁড়াইছে। আরে ওয়াজ করতেছি, এদিক তাকান, এদিক। আমার নবী তাকায় দেখে আবুল আহাব সহিলাই আইছে। আল্লাহু আকবার কোন। আবুল আহাব কই বিয়াই রে, ও বিয়াই। কয়জনকে দাওয়াত দিছাও? কয় কি 40 জন। কয় তাহলে কি কি পাকাইছাও? কয় একটা মুরগি আছে। আলহামদুলিল্লাহ। কি একটা মুরগি দিয়ে তুমি 40 জনকে দাওয়াত দিছাও? এই দাওয়াত খাওয়াই দেব না। আজকে তোমার মান চাইবো যাবো, আমারও মান সম্মান চলে যাবো। আমার নবী কয় বিয়ে চিন্তা করেন না, কারণ রিজিকের মালিক ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আমার নবী কয় ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আমার নবী বলে আমার আল্লাহ রিজিকের মালিক। বিয়াই চিন্তা করেন না, আসেন। এইবার বিয়াইরে যখন বাড়ির ভিতর নিয়ে যায়, এমন সময় সব নেতারা বাড়ির ভিতর প্রবেশ করছে। আল্লাহু আকবার কম। এইবার আবুল আহাব ডাকে দিয়া কই বিয়াই রে, ও বিয়াই কি করবে? এতগুলো লোক তুমি দাওয়াত দিছাও, তোমার মাথা ঠিক আছে? আচ্ছা দাওয়াত দিছাও, খাওয়া দাওয়ার সাবজেক্ট তো পরে, আগে বসে দেওয়া লাগবে। তখন ঠিক কিনা? আর বসে দাও, দেখি কিরম পারো। এইবার আমার নবী ডাকে দিয়া কই বিয়াই বসার ব্যবস্থা তো আগে আমার আল্লাহ কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবুল আহাব ডাক দিয়া কই বিয়াই রে, এতগুলো মানুষকে কেমনে বসাইবা? ও বিয়াই এই মুহূর্তে আমার থাকা ঠিক হবে না, আমি চইলা যাই। বলে না না, আপনি বইসা যান। এইবার আমার নবী ঘরের ভিতরে যাইয়া যাই নামাজের পাটি হাতে নিছে। আল্লাহু আকবার কম। কিসের বাড়ি? জোরে কোন। আমার নবী যাই নামাজের মুসাল্লা এরকম ভাবে মুটের ভিতর রাইখা দিছে। আল্লাহু আকবার কম। ও গো নবী, প্যারা নবী,
তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার আবু জাহেল কি এটা চাই না মাথায় বাড়ি নিয়ে এসে পাগল হয়েছে নাকি? এতগুলো লোক বসে দেওয়া লাগবো। আমার নবী ডাকে দিয়া কয় বিয়াই, ও বিয়াই আপনার নেতা আবু জাহেলরাও সবাইকে বসতে দেব। আল্লাহু আকবার কম। আবু লাহাব ডাকে দিয়া কয় বিয়াই রে, তুমি যেই বাড়ি যাইবা ওই বাড়িতে তো আমি একা বসলে আর দ্বিতীয় জন বসতে পারবে না। এই 40 জন নেতারে তুমি কোথায় বসাইবা? এটা সম্ভব না। আমার নবী ডাকে দিয়া কয় বিয়াই, ওয়াল্লাহু খায়রুল হাফিজিন। হিফাজতের মালিক কে? আর একটু জোরে কন্যা কে? আমার নবী ডাক দিয়ে কই বিয়াই রে, আপনি চিন্তা করবেন না। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী এইবারে এতজন নেতাকে বসতে দিব, আর দেরি করা যাইব না। এই আড়াই হাত পাটি যাই নামাজের মুসাল্লা লম্বা করতে হইব, দেরি করা যাইব না, তাড়াতাড়ি লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ বিসমিল্লাহ পাঠায়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে যাও 70,000 ফেরেশতা নিয়া বিসমিল্লাহ আমার নবীকে জানাইয়া দাও। আল্লাহু আকবার কম। আরে লম্বা একটা ঘটনা রে ভাই, সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার আমার নবী বিসমিল্লাহ পয়রা পাটিটা এরকম ভাবে মুছরাইতেছে। আল্লাহু আকবার কম। আমার নবী কয় বিয়াই, ও বিয়াই এই মুহূর্তে বসবেন, কোনো সমস্যা নাই। বিসমিল্লাহ বইলা আমার নবী যখন পাটি টান মাইরা দিছে রে ভাই, এইবার নেতারা একে একে বসে একটা জাকি মাইরা দিছে। আগে জাকিতে 40 হাত লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী যখন পাটি লম্বা কইরা দিছায়া দিছে রে ভাই, সব নেতারা বইছে। আবু জাহেল এইবার শেষ প্রান্তে বইসা পাটিটা এরকম ভাবে হাতাইতেছে। আরায়াত ছিল, এখন তো আরায়াত আছে। আরেকটু জোরে বল না সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? এটা তো বেঈমান বোঝে না ইমানের সাথে। কথা কোন ঠিক কিনা? এখনো সমাজের ভিতর কিছু লোক আছে, আমরা যদি কোরআনের কথা বলি ওদের গায়ে আগুন জ্বলে। এই কথা বল না কে? আছে নাই? যার গায়ে আগুন জ্বলে বুঝা নিও এরা আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা সব নেতাদের চাইতে খারাপ। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না।
এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাগ করো না, হুজুর ঘরে দোষটা একটু বেশি, এই জন্য মাঝে মাঝে না বললে চলে না। হুজুর যদি একটু লম্বা যোগ্য করে তো কাপড়ের দাম বাড়াইছে, কথা কম না গা। আবার একটু শর্ট যদি পাঞ্জাবি করে টেডি হুজুর, আবার একটু জোরে হাইটে গেলে রাস্তায় কয় কি করে মনে হয় দাওয়াত পাইছে। হুজুর ঘোড়ার পরে লজ্জায় আসার সময় ধীরে ধীরে হাঁটে, আর কি পরের বাড়ি খাওয়া কি রকম খাইছে আইতে পারে না। রাগ করছেন মনে হয়। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, এইবার ভালো করে শুনে নাও। আমার নবী দাওয়াত দেয়, আমার নবী সবাইকে কালেমার দাওয়াত দিব, আমরাও তো দাওয়াত দেই। আমরা এমন ব্যবহার করি, মানুষ শুনলে মানুষ দেখলে আমাদের ব্যবহার দেখে রাস্তা দিয়ে হাইটে গেলে কয় কি কাঠ পড়লা, কথা বল না কে আছে না নাই? আর আমার নবীর ব্যবহার ছিল কি আর আমাদের ব্যবহার কি? আমরা খালি হিংসা রেশারেশি করি, অস্থির করে আলাই। সময়ের অভাবে আমি কথা বলতে পারতেছি না, আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আমার দেখেন যে বৃষ্টির মতো খালি আমার ভিজাই দিতেছে, কিভাবে করতেছে তাহলে কোন কি পিছনে বাইরে আরেকটু চলবো নাকি শেষ করে দেবো? চলবো, সবাই বলে চলবো। আল্লাহ আকবার বল। সমাজের ভিতরে এমন নামাজিওয়ালা আছে, এই হুজুররা ওয়াজ করে একরকম, আঙ্গুরি আর একরকম। একজন ওয়াজ করে যে নামাজ পড়লেই জান্নাত, আছে না নাই? আমু মানে, কিন্তু এই নামাজ সেই নামাজ নয়। তুমি কোন নামাজ পড়লা? আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? ফজরের নামাজ পড়েও আর একবারই যায় কয় কি কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই, আছে না নাই? আচ্ছা, আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? তুমি সকালে বেলা ফজরের নামাজ পড়ে কোদালটা কান্দে নিয়ে খেতের আল সোজা করবে যায়, আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। খেতের আল চার বেকা করিয়া ও জহরের নামাজে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়াবে কি কাতার সোজা করো, কি কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জায়গা পাও না, না কাতার সোজা করে এটা বোঝো, খেতের আল সোজা করা লাগবো এটা তুমি বোঝো না। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, সমাজের ভিতরে এমন হাজি আছে সারা জীবন আকাম পুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে, চারটে মেয়ে আছে, দুটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করিয়া ও ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে, আছে না নাই? এই ফটোয়া কোনো মোল্লা দেন আমি নেই, ভালো করে শুনে নাও, আমি ফটোয়া দিয়ে গেলাম। তুমি যত ভিড়ে মাথায় দিয়ে ঘুরিয়া, যত নামাজ পড়ে মুরগির মতো ঠুকাইয়া কপালে দাগ ফলাইবা, মাগার তুমি জান্নাত পাইবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। মেয়েদেরকে ফাঁকি দেয় এরকম লোক আছে নাই? এই কথা বল না কে? শরীয়ত কি জিনিস জানেন? আপনার বাবা বাচ্চা থাকতে যদি 1 কেজি লবণ কেনে, সেই 1 কেজি লবণের একটা অংশ আপনার বোন পাবে। আর আমাদের সমাজের ভিতর সব ভাইরা একটাই ফতোয়া দেই, বাড়ির ভাগ মেয়েদেরকে দেই না, জমির ভাগ দেই না, আমরা বাবার সম্পত্তির ভাগ দিতে চাই না, আছে না নাই? ভাই রাগ করো না, ভাই রাগ করো না, আমার কথা শুনে রাগ করো না ভাই, আমি তোমাদের ভালোর জন্য বলতেছি। হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বল না কে? আল্লাহর হক তুমি নষ্ট করছো, জীবনে ঠিক মতো নামাজ পড়ো নাই, রোজার মাসে রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। এই যে আজকের আলোচনা শোনার পরে ভালো লাগছে, তুমি তওবা করবা। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তুমি তওবা করবা, আল্লাহ তোমাকে maaf করবে, এর দলিল আছে। কিন্তু তুমি
তুমি অন্যের হক নষ্ট করে যদি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমার জীবনেও মাফ করবে না। ভাই আপনারা মনে কষ্ট হইতেছেন, আমি বুঝছি রাত হয়ে গেছে বেশি, তো 11:30 পার হয়ে গেছে। আমাকে যদি 10টার দিকে তুলে দিতেন তাহলে একটু ভালো হতো। ওয়াজ করে তামা তামা কই আসেন নাকি? এই হুজুররা খালি পিছনে বসে রয়েছে, কথা কথা গিয়া আসেন, সামনে আসেন। আপনারা পিছনে, আপনারা থাকি তো আমার আলোচনা আরো ভালো লাগবে। আল্লাহ আকবার কোন, আল্লাহ এই হুজুরদেরকে কবুল করুন, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। মরগ মুরগির ফরজ গোসল, একদম ভাই। আরে মরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে, আছে না নাই? এখন নামাজ পড়ে না, এখন হয়তো ভুল করতেই পারে, তার ভালোবাসার একটু বুঝাও, এটা বুঝাই না, ফতুয়া দেয় ওর বাড়ি যাওয়াই যাবে না। কতক্ষণ না কেয়া আমার নবী ইহুদিদেরকে দাওয়াত দিছে, আমার নবী ইহুদির বাড়িতে দাওয়াতে গেছে, আর তুমি কোনকার মোল্লা হইলা, তুমি হুট করে ফতোয়া দিলা, ফতোয়া দিয়ে মানুষটা কষ্ট দিলা, ভালোভাবে বুঝায় তুমি ইসলামের পথে আনতে পারলা না। এরকম লোক আছে না নাই? ওই মানুষটা শুক্রবার দিন জিলাপি কিনে দেয়, খুব মিঠা লাগে, কথা বলা। আরে গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই নাগাবির দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে, জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারা তো শব্দের অর্থ, বাকারা শব্দের অর্থ গাবি। আল্লাহ গরুর নামে একটা সূরা নাযিল করছে, তুমি যে হুট করে গরুর দুধটা খাইলা, একটাবার চিন্তা করছো, এই কোরআনের তাফসীরটা পড়ো, এই সূরা বাকারার তাফসীরটা পড়ো। এই গরুটা ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চার গলায় তুমি রশিটা লাগাইয়া মারে রাখলে এক জায়গায়, বাচ্চা রাখলে আর এক জায়গায়, সকালবেলা তুমি এই দুধটা ভাই করে নিয়ে যাও, ওই বাচ্চাটা রাত্রে কান্দে ক্ষুধার জ্বালায়, মা একটু দুধ দাও, তুমি কেমন মা দুধ দাও না, ওই মা বুঝায় বাবা কান্দিস না। আমাদের মুনিব সকালবেলা আমার মালিকে আমার ভিতর থেকে দুধ নেওয়ার পরে তোর জন্য একটু রেখে দেবো, আর মালিক যাই এমন ভাবে দুধটা বের করে নিছে, এক ফোঁটা দুধ রাখে না। এবার বাচ্চাটা টান দেয়, দুধ পায় না, কয় মা তুমি না রাত্রে বললে দুধ দিবা, কয় বাবা মনে কিছু নিস না, মালিক একবারে সব নিয়ে গেছে, আচ্ছা কষ্ট নিস না। কয় মা আমাকে একটু দিবা না, কয় বাবা চিন্তা করিস না, আমার মালিকে আমার দুধটা নিছে, ওরাই দুধ খাবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি কথা দিলাম আমার জীবন ধন্য হবে। আর যদি ওরা আমার দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর ইবাদত না করে, আমি গরু কথা দিলাম আমি এক ফোঁটা দুধের দাবি ছাড়বো না। খালি খাও, চিন্তা করে খাইও। মনে কষ্ট হয়েছে? এভাবে কি ভাঙে ভাঙে সবাই বলবো? আজকে ফতুয়া, এই টুপি পরা যাবে না, লম্বা টুপি পরা যাবে না, খাটো টুপি পরা যাবে না, কুল্লি টুপি পরা যাবে না, ওটা পরা যাবে না, আছে না নাই? এই ফতুয়া তো দেও না যে কত রঙ বেরঙের কাপড় দেখি, সব কাপড় দিয়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা বল না কে বন্ধুরা রে, আমার জানার দরকার আছে না নাই? আম পাতায় সাব পাতায় কত মালি জরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় সাব পাতায় কত পানি জরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটা চিন্তা করলো না, বিজ্ঞানের রিসার্চ করে, দার্শনিকেরা গবেষণা করে দেখে যে এই কথা নবী কেন বলছে। আম পাতা, জাম পাতা, কত পাতা আছে, কোন পাতা মৃত ব্যক্তির জন্য দেওয়া হয় না। বোরের পাতা দিয়ে কেন পানি গরম করে, তারা রিসার্চ করে দেখে, গবেষণা করে দেখে, পৃথিবীর কোন গাছের পাতায় এত উপকার নাই মৃত ব্যক্তির জন্য বোরের পাতায় যত উপকার আল্লাহ রাখছে। কষ্ট হইতেছেন আপনারা? সময়ের অভাব, জানা যাবে না
আচ্ছা হ্যাঁ ভাই একটু চলবি। এই যে মানুষটা মারা গেছে, একটা বার চিন্তা করেন, এই মানুষ মারা গেছে, অনেকে কিন্তু তারপরেও জানাজায় ফাঁকি দেয়, আছে না নাই? ভাই রাগ করেন না, আমি যেভাবে কথা বলে আজকে মনটাই খারাপ। যদি মানুষটা মারা না যাইতো তাহলে আজকে 8টা করে ওয়াজ করে পারতাম। আমার মনটা খুব কষ্টর ভিতর দিয়ে রয়ে গেছে যে কি একটা ঘটনা। এই জন্য বলি, কে কোন সময় চলে যাব কেউ জানি না, কথা কোন ঠিক না। এই যে একটা বক্তা আপনারা দেখছেন যে ওয়াজ করা অবস্থায় মারা গেছে, মালাকুল মউত কোন সময় কার কাছে দাঁড়াবে এটা কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, আর গুনার কাজ করা যাবে না। আজকের মাহফিল থেকে তওবা করে এখান থেকে যদি আপনি বাড়িতে যাইতে পারেন, আমি কথা দিলাম, আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা তওবা করে নেক আমল করে তাদের পিছনে যত গুনাহ থাকে সব গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেই। শুধু গুনাহ মাফ করেই আল্লাহ ক্ষান্ত হয় না। এই আয়াতের তাফসীর করবেন, আল্লাহ বলতেছে যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে তাকে ভরপুর করে দিই। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। এইবারে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যাই নামাজের মুসাল্লাটা দিয়ে দিয়েছে নবীর কাছে। আমার নবী যখন বিছায়া দেয় এইবার সবাই বইসা গেছে। আল্লাহু আকবার কোন। আরে মা যেমন ভাই মেয়েটাও তেমন, তার মেয়েটা খাতুনে জান্নাত মা ফাতিমার একটা ঘটনা আছে, এই দাওয়াত নিয়ে আমি পরে বলবো যদি সময় পাই। এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় রাত মুহূর্তে আমার নবীর সামনে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় ভয় হয় আমি যদি মারা যাই গো নবী, কে আপনার মাথায় তেল দিয়ে দিব, কে আপনার শরীরে তেল দিয়ে দিব, কে আপনাকে আদর করব? ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় আম্মা জান, ও মা আপনি চিন্তা করবেন না, আমার বাপটারে আমি ফাতিমা বোনের মতো করে আদর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে কায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আবু জাহেল ডাকে দিয়া কইলা ভাই কি পাড়িটা এখনো কত রয়েছে, যে 2.5 গাছ নিয়ে আসছে তোমার বিয়ে, সে 2.5 গাছ তো এখনো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বেঈমান আর দালালি করতেছে, বেঈমানের পাওয়ার বেড়ে গেছে। বেঈমান কয় কি, আগে কিন্তু বিরোধিতা করলো, আর এখন বেঈমান কয় কি, আমি জানি আমার বিয়ে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমান করতেছে আমি জানি আমার বিয়ে অনেক দামি। বলে কেমনে জানো? আমি এই জন্য তো একটা তার মেয়ে আমার ছেলের সাথে নিয়ে শান্তি পাই নাই, আর একটা মেয়ে আমার আর এক ছেলের সাথে নিছি। তুমি জানো কেমনে নিছি? এজন্য নিছি, আমি জানি আমার বিয়ে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরে যখন খাবার দিব রে ভাই, আমার নবীকে আর কথা বলতে হবে রে, বসে যাও। এই বেঈমান বলা আমার ডানে দিয়া কই বিয়াই রে, ও বিয়াই তুমি তো অনেক কষ্ট করেছো, বাড়ি বাড়ি ঘুরেছো বিয়াই, এই মুহূর্তে তুমি বইসা যাও, আমি নিজের হাতে খাওয়াই। আমার নবী কয় না আপনি কষ্ট করা লাগবে না। এইবার আবু জাহেল কয় না না তোমরা সবাই বসে যাও আমি খাওয়াই। এইবার আবু লাহাব কয় না তোমার হাতে বরকত নাই। আরে কার কাছে বলিব দুঃখ তোর দিনিলে না, আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। এইবার আমার নবী যখন খাবার দিব রে ভাই, বিসমিল্লাহ বইলা
মহিলা যখন হাতটা চালাইয়া যায়, লম্বা একটা ঘটনা। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বইলা দিবা এই গোস্তের মুটকি খোলা যাবে না, ঢাকনা খোলার প্রয়োজন নাই, একটু উঁচা করে হাতটা ঢুকাইব, বিসমিল্লাহ বইলা যত বের করব আমি আল্লাহ ততই দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এইবার কিভাবে এতগুলো মানুষ খাবে? আবার আবু লাহাবের একটা টুকলা বাইতে দিব। আল্লাহু আকবার। কি আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আমি বলছি কারা কারা শুনবেন না, অনেকেই তুলে আছে। বোঝে নাই? বোঝে নাই? কি যে বোঝে নাই তাও বোঝে নাই। এই যারা বিড়ি খায় সমাজের ভিতরে দেখবেন, ওরা বিড়ি খায় কি লেগে খায় ওরাই বোঝে না। বিড়িতে খায় কি জন্য খায় ওরাই জানে না। টেনশনে পড়লেও খায়, আনন্দতেও খায়, ভেজালেও খায়, প্রেমে পড়লি খায় বন্ধু বান্ধব নিয়ে, আর প্রেমে শাক খাইলে খাই একা একা যায়। কথা বল না কে? ও মানে কোনো কাজ নাই তাও বিড়ি খায়, আবার শত কাজের ভিতর দেয়া তাও বিড়ি খায়। আছে না নাই? ভালো জায়গায় বিড়ি খায়, বাজারে খায়, রাস্তায় খায়, সব জায়গায় খায়, খাইতে খেতে আবার বাথরুমে বসে বসেও বিড়ি খায়। আছে না নাই? কথা বল না কে? বিড়ি করে বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানে, সব হুজুর করে ওয়াজ, ওয়াত্তিনি ওয়াজ যাইতুন সূরাতির তাফসীর করে আল্লাহ উত্তম সূরাতে মানুষ বানাইছে। আবার আল্লাহ যে কথা কোরআনে উত্তর বলছে, উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পালা জানোয়ার চাইতে খারাপ কইছে, এটা কোন হুজুর কয় না। আমি কেন কি আল্লাহ এই কথা কেন বলছে? আমি তো দেখি হিসাব করে না, আসলে ঠিক এটা কুত্তার ভিতরে আদব আছে, মানুষের ভিতরে আদব নাই। এটা কুত্তা চার পালা কুত্তা দেখবেন রাস্তা দিয়ে হাইটে যায়, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। পরে কিছু দুই পালা মানুষ যারা জানোয়ার চাইতে খারাপ, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। আমি ওই আজ করছি, এক মুরব্বী কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনার জ্ঞান নাই, আপনি করেন না। বললাম কে? কয় একটু বোঝাই দিয়ে আসেন। আমার ঘুমের ভিতর নিয়ে কয় কি হাফ কেজি দুধ খালি যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছ মুরব্বী হয়ে গেছে কিন্তু। আমি বললাম আর কোনো ভুল গেছে? আর একটা ভুল গেছে, ওই যে আপনি যে কইলেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি জীবনে কোনদিন খাইছেন? বললাম না। কয় তাহলে আসেন শোনেন। বললাম কোন? কয় কি ওই বাথরুমের ভিতর যে যদি উপর দিয়ে না টানি তাহলে নিচ দিয়ে ক্লিয়ার হয়। দেখছো? আল্লাহ গজব দিছে, কথা বল ঠিক কিনা? আল্লাহ তো তুই খালি বাইরে খাবি গিয়া, এবার বাথরুমে বসে বসে খা। বিড়ির একটা গন্ধ, গুড় একটা গন্ধ, দুই গন্ধ একসাথে খা। আছে না নাই? হ্যাঁ, বিড়ির ধোঁয়া আছে, গুড় কিন্তু একটা ধোঁয়া আছে। দেখুন গরম দিন শীতের দিনে যদি পায়খানা করে, গুড় ভিতরে একটা ধোঁয়া ওঠে। দুই ধোঁয়া এক করে খা, যত্নের খাওয়া খা, প্রয়োজনে ভরা ভরা খা। এ ভাই আপনারা মনে রাগ করতেছেন ভাই? মুরব্বী রাগ করলেন? রাগ করেন না, ভালোর জন্য বলতে। এখন খাইতেই পারে, আবার আল্লাহ এই ওয়াজের ভিতরে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। অনেক মানুষ আমাকে, হাজার হাজার মানুষ ফোন দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আর বিড়ি খাই না। এমন মানুষ আছে হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে দাড়ি রেখে দিছি, আর কোনোদিন দাড়ি কাটি না। তাহলে এই ওয়াজ তো করার দরকার, কথা বল ঠিক কিনা? তার উপরে ওই যে মুসলমান এখন রাগ করছে রে। রাগ করেন না ভাই, রাগ করেন না, ভালোর জন্য তো বলতেছি নাকি? মুরব্বী কষ্ট করতেছেন? আর একটু আলোচনা কিছু বলে ভাই, সবাই রাজি? আল্লাহ করো জান্নাতবাসী সবাই করো আমি। যেহেতু আমরা আজকের মাহফিলের জন্য পাগল, আমি আলোচনাটা করব। এমন একটা আলোচনা ধরেছি যে আলোচনার ভিতরে আপনারা একটা জিনিস পাবেন, সেটা হলো এই বিসমিল্লাহর একটা বরকত। পুরুষের জন্য আছে, মা বোনদের জন্য আছে। পুরুষের জন্য একটা অফার আছে, মা বোনদের জন্য একটা অফার আছে। যারা বিয়ে করছো তাদের জন্য অফার আছে, যারা বিয়ে করো নাই তাদের জন্য অফার আছে। ওই যে মুরব্বী চিন্তা করতেছে কোনটা যে কি বলে। আপনারও আছে, চিন্তা করেন না, ধীরে ধীরে দেবো। ভাই কোরআনকে আমরা তো ভালোবাসি, কথা ঠিক কিনা?
আজকে এই কোরআনের জন্য কোন ব্যক্তি আছেন আপনি খুব দ্রুত গতি 30 জন ব্যক্তি চাই, যেহেতু কোরআনের ভিতরে 30টা পারা আছে, এই 30টা পারার জন্য 30টা নেক বান্দা, খাঁটি বান্দা বা নেক বাপের নেক বেটাদেরকে আমি চাই, যারা কোরআনকে ভালোবাসেন, এই মসজিদকে ভালোবাসেন। আল্লাহ তাআলা এই মসজিদের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই করে আমিন। মান মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। কথা বল ঠিক কিনা? আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি না নাই? একজন আগেকার সময়, এটা কি বলবো, আগেকার সময় মসজিদ কি তালা দেওয়া ছিল, এখনকার মসজিদে তালা দিই। আচ্ছা, এই নামাজে যায় জুতো চুরি করে, এটা কোন জায়গায় নামাজ পড়ে? এখন আমাদের দেখেন তো, মসজিদে গেলে যদি আমরা বাইরে একটা ভালো জুতো দিয়ে নামাজে যাই, নামাজের ভিতরে মন বসে? হ্যাঁ, কথা বল না গিয়া, চিন্তা লাগে যে জুতো হারাই বলে না কি থাকবে। সেই জন্য জুতো আবার কি করে, মসজিদে এরকম একটা বাড়ি দিয়ে সেই জুতো মসজিদের ভিতরে নিয়ে যায়, সেই জুতো পিছনে রাখে না, কয় ওখানেও আড়া দেবে না, সামনে দিয়ে দেখে আর নামাজ পড়ে। কথা বল না গিয়া, আছে না ভাই? আগেকার সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, তখন মসজিদের তালা দেওয়া হতো না। একজনের গরু মসজিদের ভিতরে ঢুইকা লাইটে মাইটে অস্থির করা হয়েছে, মুয়াজ্জিন আযান দিবে, এসে দেখে কিরে এই কি অবস্থা, গরু বাঁধে মাইক দিয়ে কইছে, গরু কার মসজিদে ঢুকছে তাড়াতাড়ি এসো, বিচার দিয়ে তারপর গরু নেওয়া লাগবে। আর গরুর যে মালিক খুঁজে দেয় যে আমার গরু, এ দৌড়াইছে, দেখেন মসজিদ করা মুসল্লি দেখ মানে গ্যাঞ্জাম লেগে গেছে। এখন সব জনগণ কয় কি, হ্যাঁ বিয়া তোমার গরু হয়েছে মসজিদে এসে দেখা হচ্ছে কি করছে, মসজিদ ঠিক করে দাও, পাগল হয়েছে। গরু বোঝে না তাই ঢুকছে, আসলে তো কথা ঠিক, গরু কি বুঝছে? ও কি বুঝলি চাইতো? হেই পাগলা কয় কি, আমার গরু বোঝে না তাই ঢুকছে, এর কোনো বিচার নাই, আমি বুঝি তাই আমি ঢুকি না, আমার তো দেখছে। দেখছে ও কোন কথা কোনে মারছে, ওকে কি গরু বোঝে না তাই ঢুকছে, আমি বুঝি তাই আমি মসজিদে আসি না, আমার তুমি দেখছিস তোরা ক দেখ আসলে তো দেই নেই, তারপরে গরুর সাথে খারাপ কথা বল ঠিক কিনা? আচ্ছা, আমরা মসজিদের সাথে সংযুক্ত রাখতে চাই। আমরা কোন ব্যক্তি আছেন যে হুজুর আজকের মাহফিলে যেহেতু মরণ আসবে, আমি এর পরেই একটা মরণের কথা বলে, আম্মাজান খাদিজাতুল কুবরা কিন্তু যখন মারা যাবে, এই আজকে একটা মহিলা মারা গেছে, একটু পরে আম্মাজান খাদিজাতুল কুবরা মারা যাবে, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝাই যাবো। এর আগ মুহূর্তে আমি 30 জন নেক বাপের নেক বেটা চাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, কেউ না কেউ কবরে গেছে, এদের জন্য আত্মা বলে দোয়া করবো। আমি মুসাফির, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, গত রাত্রেও চাপাইতে আমি কত টাকা কালেকশন করে দিয়েছি। 7 দিন ব্যাপী তাফসীর করে আমি 2 দিন, আমি নিজেই 2 দিন প্রতি বছরে থাকি। তো যাই হোক, আজকে আপনাদের এখান থেকে আবার যাবো গাইবান্ধা, গাইবান্ধা থেকে আবার আপনাদের এইদিকে আসবো। তো কোন ব্যক্তি আছেন একটু খুব দ্রুত গতিতে আছেন? 500, 1000, 2000, 5000, 10000, 20000, যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করবেন। কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি? কই ভাই কত নাম করেন? এই ভাই আমার এমন আসেন, এক এক জায়গার ভাষা এক এক রকম, আমি হয়তো আপনাদের ভাষা অনেক সময় বুঝতে পারবো না, আমাকে একটু এখান থেকে শেয়ার করে দিবেন। আপনি আমার এইখানে এসে, হ্যাঁ ভাইয়ের নাম কি? হ্যাঁ বাবুল, বাবুল মিয়া, কত দিল? 500। তাকবীর! শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হাই হাই ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি জালালউদ্দিন আখতার ভাই, এই মাহফিলের সভাপতি যিনি জালাল আখতার ভাই, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে চুপক পাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এটা হাতের বেলা আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, আমার বাবুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত
জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ প্রথম নম্বর পারার জন্য পাগল হইয়া আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও চাকা জানে বলে করে দিয়ে দাও আল্লাহ গো আমার বাবুল মিয়ার আত্মার যারা আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বাইরের সময় আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনায় আমিন আসেন খুব শাহনাজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত যদি বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ এই মুহূর্তে আল্লাহ নবদে 500 টাকা আল্লাহ জীবনে কোন রকম ফাঁকা করে দাও গেলে চাকা সারে বলবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন পড়ে গেল যেই গেলে সে এত থেকে আর এক জালারে আমার মারুলের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মারুলের কত দিন বাকি আমার মারুলের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মারুলের কত দিন বাকি আমার মারুলের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আসেন ভাই কই কই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই আসেন 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 নগদে না দিলে বাকিতে দিবেন তো আমি একটু মুসাফির ভাই আসেন সবার জন্য আত্মা করে দেওয়া করবেন একটু তাড়াতাড়ি আসেন 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 নিয়ে আসেন নিয়ে আসেন 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেবা আন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম রে আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী কানের গেল কর্ণ তালি চোখের গেল সতী জাতল রিল চুল পাকিল বয়স দিল পাতি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন আমার প্রদীপ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদ গো বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করলো 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে এলো ভাগ্যের চাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ গো আমার প্রদীপ ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আত্মীয় স্বজন যারা আল্লাহ কবর আছে কবরগুলো তুমি জান্নাতের বাগানে বানিয়ে দাও দান করিলে মাল কমে না নেকির পাল্লা হইবারি ঢাকারি জান্নাতি হইব কোরআনে তাই শুনি আসেন ভাই রুবেল ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে বরাবর করে দিয়ে দাও ও মাবুদ গো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার রুবেল ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সানে বরাবর করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোন আমিন আল্লাহ গো মাহমুদের প্যান্ডেল দিয়ে আল্লাহ তোমার কে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বন্দি বেগম 500 টাকা সকলের জন্য দোয়া চাই মাবুদ রে এই দানের উসিলা করে আল্লাহ তুমি দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও ওয়া মাবুদ একটা দান যদি বলে না চাই রে আল্লাহ আমি মুসাফির হয়ে তোমার কাছে দরকার করব আল্লাহ নেক বাপের নেক বেটা বিটিরে আল্লাহ কত কষ্টের টাকা দান করে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও মান মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল বিল জান্নাহ আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য আল্লাহ একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আসেন আসেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন আর যারা ওদিকে আসেন একটু তাড়াতাড়ি আসেন আসেন ভাই
একটু কষ্ট করে আসেন আসেন, দেওয়ার মতো গেছেন। ভাই মসজিদে যে যেমন পারেন আপনার সাধ্য অনুযায়ী দান করেন। আমি ওই বক্তা নয় যে আপনাকে বলবো আপনি দিতে চাইছেন 500, আমি বলবো যে না 1000 দেন, ওটা আমার দ্বারা সম্ভব না। কারণ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। আসেন ভাই খুব তাড়াতাড়ি। মায়ের জন্য এই দেখেন নেট, মায়ের নেট ডাটা টাকা দেখেন, এই জন্য মায়ের কত দিছে 1000 টাকা। আল্লাহ নেট বাপের লেগে বেটা করছে টাকা, আল্লাহ দান করলে 1000 টাকা, জোরে কোন মারহাবা। আর কারে রাখিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব। আল্লাহ আমার জাহিরুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের পরে করছে একটা কাম, আল্লাহ দান করলে 1000 টাকা। ও মাবুদ গো, মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ আমার ভাইজানের তার রুসিলা করিয়া আল্লাহ তুমি তার মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কানাই আমিন। ভাই এই মসজিদের ওযুখানা দরকার, সিমেন্ট দিবেন কয়জন? একটু হাত করেন তাড়াতাড়ি। সিমেন্ট একটা ব্যক্তি দেরি করুন না, খুব তাড়াতাড়ি সিমেন্ট 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কে আছেন ভাই? 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কে আছেন? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত তোলেন ভাই। জীবনে অনেক টাকা অনেক জায়গায় দান করছেন, আজকে মসজিদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে ভাই কি নাম? আমার আনিসুর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বলে করছে একটা কাম, আল্লাহ তার বলে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আসো। আল্লাহ নাম না জানা, আল্লাহ তোমার এক বান্দা ও মাবুদকে নগরে 500 টাকা, আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। জানা বলে বরকত দিয়ে। ভাই 2 নম্বরে কে আছেন? 2 নম্বর 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট। কে আর কে আছেন? এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। কি নাম? আমার আমিনুল ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, তাকে দেখো আল্লাহ নাম দিছে মোহাম্মদ খাদিমুল ইসলাম বাবুল ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো এই মুহূর্তে আল্লাহ তাকে দেখো নগদে, আল্লাহ তাকে দেখো বাকিতে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও, বাকির টাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার বাবুল ভাই ও মাবুদ রে, তার জন্য একটা দরখাস্ত জানাই। আমার ভাইজানের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার বাবুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ টাকা দেখে আব্দুল করিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। রতিপুর গ্রাম থেকে 500 টাকা, নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা ঘুরে দাও, বাকির টাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই জানাই আমিন। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাদন তার স্বজন শোনো দিয়া ময়ূন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাদন তার স্বজন শোনো দিয়া ময়ূন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস। আমার মুস্তাক আহমেদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করলে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, মসজিদ
মসজিদের ওযুখানা বানানোর জন্য এক দফা সিমেন্ট যারা দান করতেছে আল্লাহ, আমি মুসাফির তাদের জন্য দোয়া করি আল্লাহ, এই মুহূর্তে তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা দালান সাজায়া দাও। সবাই করে আমিন। আল্লাহ টাকা দেবো শাহাদত আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানে কোনো জোরাত আলী, আল্লাহ নগরে 100 টাকা, আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও, বেগের চাকা জানে বলবার করতে দাও, আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। মাবুদ গো, নেক পাপে নেক বেটারা বৃষ্টির মতো দান করতে আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও সবাই কেন আমিন। ভাই আর কি আছেন? সিমেন্ট আর আর কি আছেন নাকি? একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। জীবনে তো অনেক জায়গায় অনেক টাকা খরচ করে একটু মসজিদের ওযুখানা যেখানে 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু চলবে, আর কিছু হোক পান না হোক আপনার আমল নামায় অটোমেটিক সব যাবে। একটা নেক আমল করে যান। আজকে কোন ব্যক্তি আছেন ভাই? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন। এই লাগেন হয়ে যায় সামনে। লেখেন ভাই, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন ভাই। আল্লাহ টাকা দেখো, আল্লাহ বৃষ্টির মতো যারা দান করতেছে আল্লাহ, একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো, যারা নাই বাবা নাই, তার মনের ভিতর কোনো শান্তি নাই, না জানি কার মা কান্দে আর কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটারে, ও বেটারে, ও বেটা তোমাদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই, তার মনে তো শান্তি নাই। আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ ওই জনম দুঃখী মা বাবার কবর কেন জান্নাতের বাগান আমার তো ঈদুল মিয়া ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে নগদ ফাঁকা করে দাও, বাইকের চাকা সামনে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা করছে আল্লাহ মার জন্য দোয়া চাই, নেক বাপে নেকে বেটা, আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে করে নগদ ফাঁকা করে দাও, বাইকের চাকা সামনে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ জনম দুঃখী মায়ের জন্য দান করে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? এই দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলেন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো মাইজে গেল, কি ব্যথা পাইয়া মাগো মাইজে গেল, মুকুলিয়া একবার মায়ে আমার নিকল, কি ব্যথা পাইয়া মাগো মাইজে গেল, মুকুলিয়া একবার মায়ে আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখল সাফাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ বড় ভাইয়ের জন্য দোয়া চাই। ও মাবুদ গো, আল্লাহ তাকায়া দেখো, আল্লাহ কি লেখছে এটা? ও মহিলা প্যান্ডেল। আল্লাহ বড় ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ ও মাবুদ গো, আজকে দানের বাবার জন্য কি নাম? আমার শফিকুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ও
মাবুদ গো, বাপটা দুনিয়ার বুকে জীবিত নাই, আমার ভাইজানের মনের ভিতর শান্তি নাই। তার বাপটার নাম মৃত সবর আলী। আল্লাহ জান্নাতে যাইতে হয় না যারা কোনো সুরাত আলী। আল্লাহ গো টাকা দেখো, আমার ভাই 2 বস্তা সিমেন্ট দান করছে। ও মাবুদ গো, আমার ভাইজান দুনিয়ার বুকে আল্লাহ ওযুখানা তৈরি করার জন্য 2 বস্তা সিমেন্ট দান করে। আল্লাহ তুমি তার বাবার কবরটাই এই মুহূর্তে আল্লাহ জান্নাতের ইয়াকুত নামক পাথর দিয়ে আল্লাহ তুমি তার বাবার জন্য একটা পাথর দিয়ে আল্লাহ এই মুহূর্তে একটা জান্নাতের ছোট্ট একটা বালাখানা সাজায় দাও। সবাই কোনে আমিন। আমার রবি হলো ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে এই মুহূর্তে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যেটা দান করছে মনে আসে। আমার জাহাঙ্গীর আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ যেটা দান করছে মনে আসে পূরণ করে দাও। আমার মকবুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, তাকায় দেখো তোমার আরেকটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে ভালো বন্দি, নাম দিছে লাইলি। দোয়া না করে কি পারি? আল্লাহ গো তাকায় দেখো 200 টাকা, আল্লাহ নগদে 200 টাকা। আল্লাহ জীবনে করে নাও ফাঁকা ঘুরে দাও বাগের চাকা। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে আল্লাহ তাকায় দেখো তোমার বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে ভালো বন্দি, নাম দিছে রেবা। আল্লাহ তাকায় দেখো দালাল পাড়া। ও মাবুদ গো, বাবা মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ নেক বাপের নেক বেটি, আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ দান করছে 200 টাকা। আল্লাহ দানের উসিলা করে তুমি তার মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ মোহসানা খাতুন, আল্লাহ দোয়া না করে কি পারি? আল্লাহ টাকা দেবে 100 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা, আল্লাহ করে দাও বাগের চাকা। এলাকার মা বোনেরা বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ আমি মা বোনদের বিরুদ্ধে অনেক কথা বলেছি, আমি বুঝা ফেলাইছি, আমার মা বোনেরা রাগ করে নাই। আল্লাহ গো, এলাকার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আনোয়ারা খাতুন, নাম দিছে আনোয়ারা। আল্লাহ নগদে 200 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বাগের চাকা। সানে হলে বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ টাকা দেখো শিউলি আপা, আল্লাহ দান করছে 500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের চাকা। আল্লাহ সানে হলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, সেই নদী দান করেছে আল্লাহ, আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ টাকা দেখো রাশেদা বেগম, আল্লাহ এই মুহূর্তে প্রত্যেকের দানগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ তাকায় দেখো তোমার আর একটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে ফেলা বন্দি রাশেদা বেগম, আল্লাহ পুরান আবাসন। ও মাবুদ গো, দান করবো বাকিতে এই মুহূর্তে আল্লাহ কথা দিয়ে বলাইছে। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সেই মতো দান করছে মনে আশা পূরণ করে দাও। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া আমায় দে এ নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দি ঈশায়া আমায় দে এ নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, তিস্তার এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো,
মদিনার দিশায় আমায় দে এ নবীজি মোরে মদিনার দিশায় আমায় দে। আর কেউ আছে ভাই? আল্লাহ তাকে দেখো, আল্লাহ নাম দিছে আইনা, তার জন্য দোয়া করতে তো বলা যায় না। আল্লাহ গো তাকে দেখো, তোমার আগে বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে বলা বন্দি 300 টাকা, আল্লাহ নগরে 300 টাকা, আল্লাহ জীবনে করে পাঠ ফাঁকা করে দাও, বাকি টাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ জেনে তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো নাম দিছে চান মিয়া, আল্লাহ তাকে দেখো কলা ব্যবসায়ী আমার চান মিয়া ভাই। কেউ আছে নাকি কলা ব্যবসায়ী আছে? আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ বাবার জন্য দোয়া চায়।